দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দ্বাদশ শ্রেণীর ছাত্র আরমান রহমানের রহস্য মৃত্যুর ঘটনায় নতুন মোড়। ছেলের মৃত্যুর জন্য তার বন্ধু আদিত্য বিশ্বাস সহ একাধিক ব্যক্তিকে দায়ী করে বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা মোসাদ্দেক রহমান। পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুনের ঘটনাও হতে পারে। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে স্নান করতে গিয়েছিল আরমান রহমান ও তার বন্ধু আদিত্য বিশ্বাস। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় দুই কিশোর। দুদিন পর বুনিয়াদপুর পৌরসভার থিঙ্গুর রেলগেট সংলগ্ন একটি খাড়ি থেকে আরমানের মৃতদেহ উদ্ধার হয়। মৃত আরমান রহমানের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার কড়াইল মসজিদ মোড় এলাকায়। অন্যদিকে আদিত্য বিশ্বাসের বাড়ি 10 নম্বর ওয়ার্ডের পীরতলা হাটখোলা এলাকায়। শুক্রবার বংশীহারি থানায় পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরমানের ময়নাতদন্ত করায়। পরিবারের আশা ফরেনসিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে। মৃতের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে খুন করা হয়েছে এবং ঘটনার পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। বর্তমানে সঠিক বিচার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে মৃত আরমান রহমানের বাবা মোসাদ্দেক রহমান জানান, আমার ছেলের মৃত্যুর পেছনে কারা জড়িত তার সঠিক তদন্ত হোক, দোষীদের কঠোর শাস্তি চাই। অন্যদিকে শোকে ভেঙে পড়া আরমানের মাও ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি করেছেন। আপনার কাকে কে মেরে ফেলছে এবং এখনো অবধি পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? পুলিশ এখন আমাদেরকে কিছুই জানায়নি। পুলিশ কিছুই জানায়নি, কোনো ব্যবস্থায় মনে হয় নিচে কিনা তাও জানি না। এইটুকুই, আমরা তো সব টিভিতে করে রাখলাম। তো আপনারা তো কালকে তো পোস্টমর্টমের জন্য মালদাতে ফরেনসিকভাবে পরীক্ষা করলেন, তো কি মনে হচ্ছে যে সঠিক তদন্ত উঠে আসবে? পুলিশ যদি প্রশাসন তদন্ত যদি সঠিক করে তাহলে সঠিক তদন্ত তো অবশ্যই উঠে আসবে। পুলিশের উপরে ভরসা, প্রশাসনের উপর ভরসা। আমরা চাইব মুখ্যমন্ত্রী যেন এটা হস্তক্ষেপ করে। আর কি বলবো, আপনারা কি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করবেন? করবো, অবশ্যই করবো। কারণ এরকম আপনার কে হবে ওটা? কোনটা? আরমান কে হবে? আরমান আমার ছেলে, আমার একটাই ছেলে। আপনার নাম? আমার নাম মোসাদ্দেক রহমান। গ্রেফতার করেছে? আপনার ছেলেকে কে ডেকে নিয়ে গেছিল? আদিত্য বিশ্বাস। আদিত্য বিশ্বাস কবে ডেকে নিয়ে গেছিল? মঙ্গলবার 1:10, 5 কি 10, একটার পরে। তারপরে ওই আসলো, ওই আসে এই ঘরে বসছিল, আর আমার ছেলে মাটির ঘরে গেল, গিয়ে ওই আমি বাথরুমে ঢুকলো। বাথরুমে ঢুকে বের হয়ে বলছে যে, মা আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি। বন্ধুর বাড়িতে কী কোনো যাবে বেটা এই দুপুরবেলা? বলছে একটু লেখালেখির কাজ আছে, প্রজেক্টের কাজ আছে, আমি যাবো। বলতে ভাতটা খেয়ে দেখো। খাবো না, আমি বসে আছে এখানে, আমি কী করে ভাতটা খাবো? একবার বের হয়ে আসি, দেখছি ছেলেটা এখানে বসে আছে। আর একবার কাপড় নিয়ে শুকাতে দিচ্ছি, আর তখন এই ছেলেটা বাহারে ওখানে জমিয়েছে ইয়েটাতে এইরকম করে গুণ্ঠা মারে দাঁড়িয়ে আছে। তখন আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, ছেলেটার আবার হাত ভাবটা একটু অন্যরকম লাগলো, তো জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কী রে? প্রথম আসছে আমার বাড়ি। তো বলছে, আমার নাম আদিত্য বিশ্বাস। তোমার বাড়ি কোথায়? বলছে পীরতলা। আমি পীরতলা কোন দিকে? ওই ভিতরে। ও ঠিক আছে। আমার ছেলে বের হয়ে আসে, দুজনে আমার বেটায় ছাতা ফুরালো, আর দুই ছাতার মধ্যে একসঙ্গে গেল ওরা বাইরে। আর তো আসলো না, 3টা 3:30 লাগাল। আমার বুক একদম ছিঁড়ে বের করছে যে এখনও আসেনি আমার বেটা। তো দৌড়াই ঘরে আসলাম, আসে দেখছি আমার ছেলে নাই, তালা লাগাই আছে। আর একটা পাশের মাটির বাড়ি আছে, ওখানে ঘরটা দেখলাম, ঘরও নাই। তখন একটু মাথা গেল, তখন আমার ঘুরে যে এতক্ষণ দেরি করে না, ওই যেখানে যাক দেরি হলে আমাকে ফোন করে বলবে যে, মা আমি এখানে কি এখানে আছে, যার কাছে একটা মোবাইল নিবে জোগাড় করে। সেদিন কিন্তু কোনো খবর দিল না আমার ছেলেটা। তখন থেকে আমরা এই বন্ধু সেই বন্ধুকে, বন্ধুর নাম্বার অনেক ছিল, সেদিন আমার বন্ধু করে নাম্বার অনেক, কয়েকটা বন্ধুর নাম্বার পাচ্ছে। তো বলছে, না কাকিমা আমরা তো জানি না। এরকম করতে ওর বাবা তখন 5টা নাগাদ গেল ওই বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে গিয়েও বন্ধুর ওখানে জিজ্ঞাসা করছে ওর বাবাকে বলছে কি আমাকে আগাই দিয়ে
আপনার ছেলে চলে গেছে আবার আসে, আবার খোঁজাখুঁজি করলাম, কিন্তু তার আগে ওই একটা কাজ করছে কি, যখন 3:30 4টার দিকে আমি মোবাইলটা বন্ধুকে ফোন লাগাতে যাই, কিন্তু ফোন ঢুকছিল না, ফোন যে কী করে রাখছিল, তখন আমি দৌড়ে একটা দিদিমণির কাছে নিয়ে ফোনটা বলছে, ও সুইচ অফের মতন করে দিয়ে গেছে কাকিমা। আমি অত বুঝি না মোবাইলটা, ওই আবার খুলে দিয়ে সবাইকে এরকম ফোন করলাম। ওই ফোন করাতে করতে ওর বাবা তো 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোনো নাম্বারই নেই আমাদের মোবাইলে। ওই ছেলেটার পাশেই আমার ভাইয়ের মোবাইলটা রাখা ছিল। তো বলছি যে যে ওর বন্ধুই তো আপনার ছেলেকে মেরেছে, তো গতকালকে আপনারা ফরেন্সিকভাবে ময়না তদন্ত করলেন, তো কি মনে হচ্ছে যে আসল রহস্য কি ধরা পড়বে? ধরা পড়তেই হবে। কি- সুবিচার আমার যেন হয়, আমার ছেলে যেন সঠিকভাবে দোষীর শাস্তি হয়, সেটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমার ছেলে সঠিক বিচার দিবেন আমাদের মাধ্যমে। আপনার নাম? আমার নাম রুকসানা খাতুন। বুনিয়াদপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।